বিছানা আছে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবরে জায়গা ভালো নয়, 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 কবর। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। জবান খুলে বলেন একটু, কবরে জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। কবরে জায়গা ভালো নয়, কবর। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কালে পরে রবে। ঠিক কিনা, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কালে পরে রবে। 90 দিন হাড় গলে সব, 90 দিন হাড় গলে সব আলাদা হয়ে রয়। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, কবর। কবরে জায়গা ভালো নয়, কবর। কোরআন দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআন দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। নামাজ দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজ দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? কবর জায়গা ভালো না। কবর অন্ধকার ঘর, কবরে কাথাকার ঘর, কবর সব বিশ্বর ঘর। কবরের ডাইনে মাটি, বামে মাটি, নিচেই মাটির বিছানা, মাথার দিকে মাটি, পায়ের দিকে মাটি, উপরে বাঁশের ছাউনি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, 2 পা দিয়া পাড়াইয়া আপনারে কবরে রেখে যার যার ঘরে চলে যাবে। আমি একদিন মারা যাব, দিবে বাঁশ বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। আজ মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করিলা কামাই, মরলে তারা দেখবে না। সময় থাকতে কোরআনে ধরো, ইমানি করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মাউতু কাসিন কুল্লু নাফসিন সারবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। আল্লাহু আকবার। এটা কি আমার বানোয়াটি কথা? বানোয়াটি কথা। অর্থ হলো আমরা মরণকে কেউ পছন্দ করি না, তারপরও মরণকে শরবতের মতো বহন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। যত বড় শক্তিশালী আপনি হন না কেন, যত বড় ক্ষমতাশালী হন না কেন আপনি, আপনাকে কবরের মধ্যে দিয়ে আসবে। কোনো শক্তি আপনাকে কবর থেকে উঠে আসার কোনো ক্ষমতা থাকবে না। কবরে একমাত্র কোরআন নিয়ে যদি যাইতে পারি, আমাদের কবরের দাম আছে কি আছে না? কথা বলেন আছে। তবে এই কোরআনের রাস্তায় দান করতে রাজি আছেন কারা কারা? রাজি আছেন? শোনারা, ওই বক্তব্য উন্নয়নের কল্পে যুব সমাজ এই কোরআনের মাহফিলটা আয়োজন করেছেন। মা বোনরা, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, যেমন সেমন জায়গা না। আল্লাহ পাক 70,000 নূরের ফেরেশতা পাঠায় দিয়েছেন, শুধু নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। কত টাকা কত পয়সা কারণে খরচ হয়। কোরআনের ঘর মক্তব্যে দান করিলে কবর ঘরে পাওয়া যায়। এই কোরআনের ঘরে যাই ব্যক্তি দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার সম্মানটাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের রাস্তায় যে করবে দান, মরণের সময় আল্লাহ তার বাড়াই দিবে সম্মান। কোরআনের রাস্তায় যে ব্যক্তি করবে দান, আল্লাহ তার কবরে বাড়াই দিবে সম্মান। কোরআনের ঘরে যারা করবে দান,
হাসরের মাঠে তাদেরকে আল্লাহ বাড়াই দিবে সম্মান। কোটি কোটি মানুষ কিয়ামতের দিনে থাকবে, আর কোরআনের ঘরে যারা দান করবে তাদের হাত সবার হাতের উপরে লম্বা থাকবে। একদিকে আমার মা বোনেরা মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, কোটি কোটি মানুষের মধ্যে কাল কিয়ামতের মাঠে ওই মুয়াজ্জিনের মাথা সবার মাথার উপরে থাকবে। সুবহানাল্লাহ। আজান যারা দেয় তাদের মাথা থাকবে সবার উপরে, কোরআনের রাস্তায় যারা দান করবে তাদের হাত থাকবে সবার হাতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন দানকারীদের প্রত্যেকের হাত থাকবে লম্বা লম্বা, আর প্রত্যেকটা দানকারীর হাতের মধ্যে আল্লাহ একটা করে বিসমিল্লাহর পতাকা দান করে দিবেন। এটা হলো সম্মান। এটা কি? এটা কি সম্মান? এই সম্মান আমরা চাই কি চাই না? চাই কি না? তাহলে কোরআনের ঘরে দান করতে রাজি আছেন? আছেন? এই কোরআনের ঘরে যারা দান করবেন আমার মা বোনেরা, এই মাহফিলের জন্য দান করার জন্য প্রস্তুত থাকেন। এক, আমি মরণের সম্মানের কথা বলেছি, কবরের সম্মানের কথা বলেছি, হাসরের মাঠে সম্মানের কথা বলেছি। আর একটা সম্মান, আপনারা এখানে একটু হাত তুলে বলেন তো কার কার মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে? মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনেন। মা বাবা অনেকেরই কবরে চলে গেছে। কোরআনের ঘর বক্তব্যের জন্য দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আমি যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, মা খাদিজা কাঁদছেন কার ভয়ে? কথা বলেন তো। কবরের ভয়ে। কিসের ভয়ে? কবরের ভয়ে কাঁদতেছেন। মা বোনা যারা দান করবেন তারা এখানে নিয়ে এসে দিয়ে যান। আমি আলোচনায় যাচ্ছি। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা কেন কান্দো? কি জন্য কান্দো? খাদিজা বলতেছেন, আমি কবরের ভয়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ। এর কবরের ভয়ে আমাদের কান্নার দরকার আছে কি আছে না? আছে না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা রে, আমি রাসূল তোমার পক্ষে আছি। আমি রাসূল তোমার পক্ষে আছি। রাসূল যার পক্ষে থাকবে তার কোনো সমস্যা আছে? অভাব আছে? কষ্ট আছে? খাদিজা তুমি কান্দিও না, আমি রাসূল তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পক্ষে আছেন, তবে আমার কাছ থেকে আপনার কাছে তিনটা দাবি আমার আছে। কয়টা দাবি? তিনটা দাবি। এই তিনটা দাবি আমি আপনার কাছে করব। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা কোন তিনটা দাবি তুমি আমার কাছে করবে? আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা তুমি কোন তিনটা দাবি আমার কাছে করবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনটা দাবি। সর্বপ্রথম দাবি, আমি যখন মরিয়া যাব আমারে গোসল দিবেন, আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমারে কাফন পরাইয়া দিবেন। কার গায়ে জুব্বা? বিশ্বনবীর গায়ের জুব্বা। খাদিজার গায়ে কাফন পরায় দিলে কবরে আর কোনো ভয় থাকবে? থাকবে? এ আমার মা বোনরা খেয়াল রাখেন, বিশ্বনবীর গায়ের জুব্বা যদি মা খাদিজার গায়ে থাকে তবে তার কবরে আর কোনো ভয় নাই। সেই বিশ্বনবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাইরেক্ট সরাসরি ঘোষণা করে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, খবরদার, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। তোমরা ঘরের যখন বাইরে যাবা তখন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবা। আর ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাওয়া মানে আমাদের বুরকা পরা। কথা বলেন, কি পরা? কি পরা? বুরকা পরা। এই বুরকা আমাদের দরকার আছে কি আছে না? আছে না? এখনকার মেয়েরা তো বুরকা পরতে চায় না। বুরকা পরে খালি শুধু বেশিরভাগই মুরব্বীরা বুরকা পরে, মা বুরকা পরে, মেয়েকে বুরকা পরায় না। কথা বলেন ঠিক কিনা? যদি এই দুনিয়ার জিন্দেগিতে সুন্দর করে পর্দা করে চলতে পারি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার খাদিজাকে যেমন গায়ের জুব্বা নিয়ে যেন কবরে গিয়েছেন, এই নারীরা যদি পর্দা করে দুনিয়াতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মতো কবরে সম্মান পেয়ে যাবেন। পাবে কি পাবে না? খাদিজা, আল্লাহ আমার একটা বোন
মুর্দা ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি কবরবাসীর জন্য দোয়া চেয়েছেন, 100 টাকা দান করেছেন, আল্লাহ তার কবরখানা তুমি জান্নাতের বাগিচা করে দাও, আল্লাহ তুমি তার কবরের সম্মান বৃদ্ধি করে, বলেন আমিন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরে চলে যাব, আমাকে যখন কবরে শোয়া দিবেন, ওগো আল্লাহর নবী, আমাকে কবরে শোয়ানোর আগে আপনি রাসূল কবরের মধ্যে একটু শুয়ে নেবেন। আল্লাহ রাসূল বলছেন, কেন খাদিজা? খাদিজা বলছেন, আপনার কবরের মাটিতে শুয়ে যখন কবরের মাটিটা শোয়া দিয়ে আসবেন, আপনার গায়ের সুগন্ধিটা আমি খাদিজা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবো। খাদিজা নবীজিকে কেমন ভালোবাসতেন এই মা খাদিজা। তৃতীয় প্রশ্নটা হলো, ওগো আল্লাহর নবী, আমাকে যখন কবরে শোয়া রেখে আসবে, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, বলেন কয়টা? কথা বলেন কয়টা? 3টা প্রশ্ন যখন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মার দিনুকা, তোমার দিন কি, মার নাবিয়ুকা, তোমার নবীকে প্রশ্ন করবে কয়টা? কথা বলেন কয়টা? 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। বিশ্বনবীকে কেমন ভালোবাসতে হবে? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনি রাসূলকে অনেক ভালোবাসি। সেই বিশ্বনবীকে ছেড়ে যেদিন আমি কবরে চলে যাব, এই কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। আল্লাহ, আমার একটা আপার তার সন্তান মুখে ঘা, বিদেশ থাকে, আল্লাহ আমার আপারের সন্তানটাকে নিয়ে খায়াত তুমি দান করো, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, আল্লাহ গায়ের ঘাটা তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও, আমিন। বাবন ডাক্টু কান লাগান, খেয়াল করে শুনেন। এই খাদিজা রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে আমি খাদিজা ভয় পাই। মা খাদিজা যদি ভয় পাই কবরের প্রশ্নের উত্তর দিতে, আমাদের ভয় আছে কি আছে না? আছে না? কবরের ভয় তো কারোর অন্তরে থাকেই না। যদি কবরের ভয় অন্তরে থাকতো, তাহলে আর জি বাংলা স্টার জলসা নিয়ে কখনো ব্যস্ত থাকতো না। যারা আল্লাহর কোরআনের ভয় করে, যাদের কলেজার মধ্যে তাকওয়া আছে, এশার নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, বিছনায় শুতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সূরা মুলকের কত বড় ফজিলত একটু খেয়াল করেন। কবরের মধ্যে যেই মানুষটা চলে যাবে, প্রতিদিন সূরা মুলক এশার নামাজ পড়ে তেলাওয়াত করেছেন, ওই ব্যক্তি কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই একটা পাখি যাবে, হলুদ রঙের একটা পাখি যাবে, ওই পাখিটা যাইয়া দেখবেন মুর্দাকে যখন কবরে শোয়ায়, জিন্দারা তখন মুখের কাপড়টা খুলে দেয়, দেয় না? মুখের কাপড় খুলে দেয়। একটা হলুদ রঙের একটা পাখি মুর্দা ব্যক্তিকে কবরে রেখে জিন্দারা যখন চলে যায়, 40 কদম হেঁটে যাইতে না যাইতে ইমানদারের কবরে সঙ্গে সঙ্গে একটা হলুদ রঙের ছোট্ট একটা পাখি চলে আসে। এই পাখিটা সুন্দর করে ঘোষণা করে দেয়, ফাদি খুলি ফি বাদি ওয়াদি খুলি জান্নাতি। যেমন একজন ব্যক্তি কবরে রাখা হলে, কবরের মধ্যে মুর্দাকে যখন কবরে রাখা হয়, কবরে মুর্দাকে রেখে কবরে মাটি দেওয়ার সঙ্গে একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আল্লাহর বান্দি, তোমাকে এই মাটি দেয়া সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাদেরকে শুতে হবে, আবার এই মাটি থেকে হাজার হাজার বছর পূর্বে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে,
সঙ্গে সঙ্গে মাটি থেকে এই মুর্দাগুলো জিন্দা হয়ে উঠে আসবে। ইমানদার যারা হবে তারা জেগে যা বলবে, আমার কে জাগাইলো, আমি তো এই মাত্র ঘুম পারলাম। ইমানদারের আলামত, কে আমাকে ডাক দিল, এত তাড়াতাড়ি কে আমার ঘুম ভেঙে দিল, আমি তো এই মাত্র ঘুমালাম। কিন্তু না, এত তাড়াতাড়ি ঘুম না। তখন ডাক দিয়ে বলবে ইমানদার যারা নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, দিনের পথে যারা চলেছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, ইমানদাররা তখন সঙ্গে সঙ্গে মাটি থেকে জিন্দা হয়ে উঠে বলবে, আমার আজানের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমার একটু ওযুর জন্য পানি দাও, ওযুর জন্য পানি দাও। খেয়াল রাখবেন, হলুদ রঙের পাখিটা, এই কোরআনের সূরা মুলকের কত বড় ফজিলত। এই পাখিটা তখন মুখের মধ্যে সে মুখের কাপড়টা সরাইয়া মুর্দাকে সুসংবাদ জানাইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। মুর্দা কবরে শুয়ে সে যখন সুসংবাদ পেয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাত হবে কেমন জান্নাত, একটু কান লাগান, খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন, জিবরাইল, আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য, আমার গোলামদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রাখছি। আমি কাউকে না দেখাইতে পারলে আমি আল্লাহ তৃপ্তি পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি বাজারে গিয়েছেন, মার্কেট করতে গিয়েছেন, মার্কেটে যে মনে করেন একটা মোবাইল ফোন কিনে আনছেন, এই ফোনটা নিয়ে এসে আপনি সবাইকে দেখাবেন, কথা বলেন ঠিক কিনা? যদি বলে মোবাইলটা তো খুব সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, আপনার তৃপ্তি মিটে যাবে, কথা বলেন ঠিক কিনা? একটা শাড়ি কিনে আনছেন, আপনার দাইদিকে দেখাবেন, শাশুড়িকে দেখাবেন, আপনার পরিবারের সবাইকে দেখাবেন, ভালো হলে বলবে অনেক সুন্দর হয়েছে, আপনি খুশি হবেন না? আপনি খুশি হবেন না? কিন্তু বাক্স যদি গোপনে তুলে রাখেন, আপনার তৃপ্তি মিটবে? তৃপ্তি মিটবে, আনন্দতে হবেন? হবেন না। কাউকে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল, আমার মুত্তাকিনদের জন্য, আমার গোলামদের জন্য সুন্দর জান্নাত বানিয়ে রাখছি, যে জান্নাতের সুসংবাদ দিয়েছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। মা বোনরা কষ্ট পাচ্ছেন। মুত্তাকিনদের জান্নাতের সুসংবাদ, জিবরাইল, জান্নাতে যাওয়ার জন্য তোমাকে পারমিশন দেওয়া হবে না এখন, কিন্তু আমি আল্লাহ তোমাকে পারমিশন দিব। জান্নাতের দরজার দিকে একটু দূরে দাঁড়াইয়া জান্নাতের ভিতরে একটু লক্ষ্য করবা, আমার মুত্তাকিনদের জন্য জান্নাতটা আমি আল্লাহ কেমন করেছি। জিবরাইল জান্নাতের দরজার দূরে দাঁড়িয়ে জান্নাতের দিকে লক্ষ্য করলেন, দেখেন হায়রে জান্নাত, এত সুন্দর জান্নাত, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি ও আল্লাহ কতই সুন্দর, কতই সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মা বোনটা একটু খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে জান্নাত দেখতে হঠাৎ জিবরাইল বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেক সময় জিবরাইল বেহুশ হয়ে পড়ে থাকে, আবার জিবরাইল হুঁশ ফিরে পায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল, জান্নাত দেখতে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন, বেহুশ হয়ে গেলে কেন? জিবরাইল ডেকে বলেছেন, আল্লাহ, আমি যখন জান্নাত দেখতেছিলাম, জান্নাত দেখতে আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ দেখলাম জান্নাতের মধ্যে তুমি নূর নিক্ষেপ করেছো। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। কার নূর? কথা বলেন। এ রব্বুল আলামিন, আমি জান্নাত দেখতে হঠাৎ দেখলাম আপনি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করেছেন, আপনার নূর দেখে আমি জিবরাইল বেহুশ হয়ে গিয়েছি। আল্লাহ কয়, জিবরাইল, আমি তো জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করি নাই। জিবরাইল বলে, আল্লাহ, তাহলে আমি কি দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল, আমার জান্নাতের সৌন্দর্য দেখে
তুমি অবাক হয়ে গিয়েছিলে, আর তোমার অবাক কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল। জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল। এ জিব্রাইল, জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে তুমি বেহুশ হয়ে গেছো। জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে তুমি বেহুশ হয়ে গেছো, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল, জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই, জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে তুমি বেহুশ হয়ে গিয়েছিলে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে যদি জিব্রাইল বেহুশ হয়ে যায়, দাঁতের চেহারা যদি হয় এমন, না জানি হুরের চেহারা হবে কেমন, ঠিক কিনা? সে জান্নাতের হুর এক একজন গোলামের জন্য তিনটা তিনটা করে হুর রাখবে দাসী। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো? কথা বলেন, পারবো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, খাদিজা, তোমার আশা আমার পূরণ, তিনটা দাবি আমি তোমার পূরণ করে দিব। শেষ কিছুদিন পরে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জুব্বা দিয়া খাদিজারে কাফন পরাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাকে কবরে রাখার আগে কবরের মধ্যে বিশ্ব নবী শুয়ে নিলেন, বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে কবরে রেখে কবরের পাশে আমার নবী বসে কাঁদতেছে, খাদিজার জন্য, বিবির জন্য কান্দে। কোন স্বামী যদি বিবি কবরে চলে যায়, বিবিকে কবরে রেখে কোন স্বামী যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু, দাঁড়ানো যাবে না, বসতে হবে, বসে বসে কোরআনের কথা শুনতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে ওয়াজ করতেছি, এর মধ্যে মা আয়েশার জীবনীতে যাব। ওই জীবনীগুলো আমাদের দরকার আছে কি আছে না? আমি কিন্তু এখানে যে ওয়াজগুলো করেছি উত্তম কথা, বলেন উত্তম কথাগুলো বলেছি, তার কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আসিয়া, মা রাবেয়া, মা সুমাইয়া, তারা কিন্তু কোরআন দিয়ে জীবন তৈরি করেছেন। আমি সেই জীবনের উপরে আলোচনা করতেছি কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? প্রথমবার আমি বলেছি কোরআন দিয়ে জীবনটাকে তৈরি করতে হবে কেমনে, কথা বলেন। আর এই জীবনীগুলো আমাদের কলেজের মধ্যে থাকলে আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাবেয়া বসরির মতো আমরা সেই জীবনীটা আমরা পেয়ে যাব। পাবো কি পাবো না? কসুর মতো কসু হলে এই কথাটা বুঝবে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে, কথা বলেন ঠিক কিনা? স্বর্ণকারে সোনা সেনে, কামারে লোহা সেনে, কানার কপালে কোন দিন সোনা মেলে না, রাস্তায় পরে থাকে সোনা, কানা দেখতে পায় না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না, কথা বলেন। আমি যতগুলো ওয়াজ করেছি সব তাফসীর থেকে ওয়াজ করেছি। এই ওয়াজের মধ্যে একটা ভুল আছে, একটা ভেজাল আছে, কোনো সন্দেহ আছে, খেয়াল করবেন। আল্লাহর নবী মা খাদিজার কবরের পাশে বসে আছে, আমার নবী বসে বসে কান্দে। 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে আসলেন জিব্রাইল। জিব্রাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাসায় চলে যান, বাসায় চলে যান। আল্লাহর নবী বলেছেন, ও জিব্রাইল, মুনকির নাকির ফেরেশতা কবরের মধ্যে কত সময়, কয় ঘন্টা পরে আসে? বলে একজন মুর্দাকে কবরে রেখে 40 কদম হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকির নাকির কবরে আসে। তবে জিব্রাইল আধা ঘন্টা পার হয়ে গেল, এখনো কি মুনকির নাকির আসে নাই? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাসায় চলে যান। যেদিন খাদিজা আপনার কাছে কালেমা গ্রহণ করেছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে পছন্দ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, সমস্ত ধন সম্পদ যেদিন খাদিজা আপনার কদমে কুরবানি করে দিয়েছেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে কবুল করে নিয়েছেন। ওই খাদিজা যেদিন আপনার কাছে 3টা দাবি করেছেন, এই 3টা দাবির মধ্যে 2টা দাবি আপনি পূরণ করেছেন, আর একটা দাবি মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। সেই দাবি কোনটা? প্রথম দাবি হলো নবীর গায়ের জুব্বা দিয়ে মা খাদিজাকে কাফন করাইছেন, কবরে শোয়ানোর আগে দিয়া কবরে বিশ্বনবী আগে শুইছেন, আর মুনকির নাকির কবরে সওয়াল জবাব নিতে আসতে পারে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
দিছে কি দিছে না? বিশ্ব নবীকে ভালোবাসলে কবরের দাম আছে কি আছে না? সেই নবী আমার দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, উম্মতের জন্য কোরআন রেখে গেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। কি রেখে গেছেন? আল্লাহর নবীর প্রথম বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবী এই কোরআনের বাণী প্রচার করতে করতে নবীর আমার গায়ের রক্ত ঝরেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে কত ভালোবাসতেন। একদিকে ভালোবাসতেন স্বামীর জন্য, আর একদিকে ভালোবাসতেন দুজাহানের বাদশা নবীর জন্য। যেই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিসের কথা? কিসের কথা বলেন তো? কোরআনের কথা। বিশ্বনবীর কথা কোরআনের মধ্যে আছে কি আছে না? আছে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার 8 জন বিবি। কয়জন বিবি? সব মারা গেছে, আর 8 জন বিবি সামনে। নবী আমার 8 জন বিবিকে বলতেছে, নবী আমার 8 জন বিবিকে বলতেছে, তোমরা আমার খেদমতের দায়িত্বটা ভাগ করে নাও। তোমাদেরকে ভাগ করে দিতে চাই, তোমাদেরকে ভাগ করে দিতে চাই। ভাগটা কেমন হবে? সবাই 7 জন বিবি বিশ্বনবীর কাছ থেকে খেদমতগুলো সবাই চেয়ে চেয়ে নিচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বসে আছেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, তুমি তো কোনোদিনও আমার কাছে কিছু চাও নাই, আমার কাছ তো কিছু কোনোদিন চাও নাই। এ আয়েশা, আজকে তুমি চুপ করে বসে আছো, আমি রাসূল তোমাকে অনুমতি দিব আজকে আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আবু বকর সিদ্দিক যেদিন আপনার ঘরে আমাকে দিয়েছিলেন, আমার বাবা আমাকে একটা শাসন করে দিয়েছিলেন, খবরদার, যে তোমাকে স্বামী, সে কিন্তু সাধারণ কোনো স্বামী না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তুমি যে স্বামীর ঘরে তোমাকে দিয়েছি, তোমার সেই স্বামী দুনিয়ার কোনো সাধারণ স্বামী না, তোমার সেই স্বামী হলো দুজাহানের বাদশা নবী। এই আয়েশা, যেই নবী না হলে আরশ করেছিল লৌহ কলম কিছুই হতো না। আয়েশা রে, সেই বিশ্ব নবী হলো তোমার স্বামী। খবরদার রে আয়েশা, আমার নবী মন থেকে খুশি হয়ে তোমাকে যা দিবে, যা খাওয়াবে, তাই খাবে, তাই নিবে। খবরদার, আমার নবীর কাছে তুমি কিছু চাইয়ে কষ্ট দিও না, কিছু চাইয়ে কষ্ট দিও না। অনেক মেয়েদের গহনা আছে, তারপরও স্বামীর কাছে আবদার করে আমার গহনা দরকার। অনেক মেয়েরা স্বামীর কাছে বলে, পাকি জামা না দিলে গলায় দড়ি নেব, খাট ভাঙলে খুঁড়া আছে, তোমার চাইতে ভালো স্বামী আরো আছে। বলে কি বলে না? বলে কি বলে না? বলে কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমার কিনে দিবে কিরণ মালার জামা। অনেক মেয়েরা স্টার জলসা কিরণ মালা দেখতে যায়, সন্তান পানিতে ডুবে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী কাজ করে সারাদিন, গাড়ি চালাইয়া বাড়িতে আসে, বলে বিবি একটু তাড়াতাড়ি খাবার দাও, সারাদিন ক্ষুধার্ত আছি, সারাদিন ক্ষুধার্ত আছি। এই বিবিরা কয়, সিরিয়াল শুরু হয়ে গেছে, ওই সিরিয়াল না দেখে খাবার দিতে যাইতে পারতেছি না। সিরিয়াল না দেখে বলে, বিবিরে সারাদিন গাড়ি চালাইছে, একটু খাবার খাই নাই। বলে কেন, হোটেল কি নাই, খাইতে পারো নাই? বলে বিবি, হোটেলে খাইতে গেলে এখন যে খাবারের দাম, 500 টাকা না হলে খাবার হবে না। চিন্তা করলাম, এই 500 টাকা দিয়ে যদি একটু দই মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যাই, বাচ্চাদের সঙ্গে করে, তোমাকে সঙ্গে করে একসাথে খাবো। এই জন্য হোটেলে খাবার খাই নাই, কষ্ট করেছি। বিবি বলছে, না খেয়েছিলে ভালোই করেছে, এখন যাও, পারলে খুলে খাও, না পারলে না খাও। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর আদেশে মানো নারী, ছোট তুমি হইবে না। স্বামীর আদেশ মানো রে নারী, ছোট তুমি হইবে না। কোরআন বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। ঠিক কিনা? কোরআন বিরোধী মানে, কোরআন বিরোধী মানে
নামাজ 5 ওয়াক্ত ফরজ। আপনার স্বামী যদি বলে নামাজ পড়তে পারবে না, জিহাদ করে নামাজ পড়তে হবে। কোরআনে কারিমের মধ্যে পর্দা করা ফরজ। এই পর্দার বাইরে যদি আপনার স্বামী যায়, আপনাকে যদি পর্দা না করতে দেয়, জিহাদ করে আপনাকে পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী যদি বলে সুদ খাইতে হবে, সুদ খাওয়া হারাম, সুদ যে খায় সে ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। তবে আমরা কি আল্লাহর সাথে জিহাদ করতে চাই, যুদ্ধ ঘোষণা করতে চাই? কার জমিনে বাস করতেছেন? আল্লাহর জমিনে বাস করে সুদ খাচ্ছেন, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন। কবরে যাওয়া লাগবে না? কথা বলেন, কবরে যাওয়া লাগবে না? খেয়াল করতে হবে। তবে আপনার স্বামীকে খেদমত করা ফরজ। নামাজ যেমন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন, আর 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে আপনার 3 দিন 4 দিন নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। করে নাই? কি কথা বলেন, করে নাই? এই 3 দিন 4 দিন নামাজ আপনার মাফ করে দিয়েছেন। কসরে গেলে নামাজ কসর হয়, সংক্ষিপ্ত হয়, কিন্তু পর্দার মধ্যে কোন রকম কোন কসর, কথা বলেন, আছে নাকি? পর্দার কোনো মাপ নাই। তাহলে নামাজের চাইতে গুরুত্ব আরো বেশি মেয়েদের জন্য পর্দা করা, শরীরটা সুন্দর করে ঢেকে রাখা। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? আছে না? আল্লাহর নবী বিবিকে বলতেছেন, বিবি তোমার কাছে আমার একটা দাবি, আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন ভয়ে আপনার কাছে কিছু চাই নাই। আপনার কাছে কিছু চাইয়ে যদি আমি আপনারে কষ্ট দিই, আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। আপনার কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পেয়ে যায়, আর আল্লাহ যদি কষ্ট পেয়ে যায়, আমার জায়গা হবে জাহান্নাম। জাহান্নাম আল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামে যারা থাকবে, যুগ যুগ জাহান্নামে থাকবে। জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমআন। জাহান্নামে যারা থাকবে, যারা যাবে, তারা জাহান্নামের উত্তপ্ত গরম পুষ্পসা রক্ত খেতে দেওয়া হবে। ওই জাহান্নামের পুষ্পসা রক্ত যাদেরকে খেতে দেওয়া হবে, তাদের ওই খাবার গলার মধ্যে আটকিয়ে যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। হঠাৎ নজর পড়ে যাবে ওই যে বগুড়াতে গাবতলিতে এই যে বক্তব্যের জন্য তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। ওই মাহফিলে অনেকেই গিয়েছে, আবার অনেকেই মুখ ফিরায় নিয়েছে। নাই অনেকেই মুখ ফিরায় নিয়েছে। যারা মুখ ফিরায় নিয়েছিল, আহারে ওরা আমার প্রতিবেশী, তাকে দেখবো সবাই জাহান্নামের মধ্যে চিল্লা চিল্লি করতেছে। তখন জান্নাতীরা জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখায় দেখায় জান্নাতের পানি খাবে। সুবহানাল্লাহ বলেন। ওই জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমরা আমার প্রতিবেশী ছিলে, দুনিয়ায় বিপদে পড়ে গেলে তোমাদের পাশে আমরা যাইতাম, তোমরা আমাকে সহযোগিতা করতে। আজকে আমরা কুরআন হাদিস মানি নাই, দ্বীন ইসলাম মানি নাই, কুরআনের বিরোধী করেছি, ইসলামের বিরোধী করেছি, এই জন্য আমরা জাহান্নামে আসছি, আমরা বড় কষ্টের মধ্যে আছি। মেহেরবানি করে তোমাদের ওই জান্নাতের পানি একটু আমাদেরকে দাও, একটু খাওয়াইয়া দাও, আমরা বিপদে আছি। জান্নাতীরা এই কোরআন থেকে তাফসীর করে বলবে, ইন্নাল ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এটাকে আমি কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি। কিসের কথা? জান্নাতীরা ঘোষণা করবে, জাহান্নামীদের জন্য জান্নাতের খাবার হারাম করে দিয়েছেন আল্লাহ। কে হারাম করে দিয়েছেন? এই ব্যাপারে আমার মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনেন, তাহলে আমাদের সবাইকে এই কোরআন মানার দরকার।